দেখেন আজকে এখানে একটি বাস দুর্ঘটনা ঘটছে, সড়ক দুর্ঘটনা। এটি যে নতুন ঘটছে বিষয়টি এমন না, আমরা এর আগে পরেও দেখছি দু একদিন পর পরে এখানে একটা করে বাসের দুর্ঘটনা ঘটছে এবং অসংখ্য মানুষ হতাহত হচ্ছে। এবং আজকেও দেখেন এখনো পর্যন্ত নিচে কোনো মানুষ আছে কিনা আমরা জানি না, হ্যাঁ, কিন্তু ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন মিলে এই বাসের যারা যাত্রী ছিল তাদেরকে উদ্ধার করছে। কিন্তু এই যে একটি ভোগান্তি, এই যে প্রতিদিনেই মানুষের জীবনযাত্রায় যে অনিশ্চয়তা, মানুষ কখন অ্যাক্সিডেন্ট করে, কখন যাবে আসবে, মানে এই যে বিশাল একটা দুর্ভোগ, এইটা আসলে কবে শেষ হবে? এটা আমরা দীর্ঘদিন ধরেন পদ্মা সেতু হয়েছে 5 বছরে, কিন্তু এই রাস্তা হইতেছে না 8 বছর হয়ে যেতেছে। তাইলে এই দুর্ভোগ আর মানুষ কতদিন পোহাবে? এটা এতটুকু একটা রাস্তায় এখান দিয়ে 2টা গাড়ি চলাচল করতে পারে না। এই 2 দিন পর পরই দেখি অ্যাক্সিডেন্ট হয়, শরীয়তপুরের মানুষের জীবনহানি হচ্ছে, মানুষের এই যে ক্ষতি হচ্ছে মানুষের, হ্যাঁ, শারীরিকভাবে কেউ কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেউ কারো রক্ত যাচ্ছে। এটা আসলে আমরা আর কতদিন দেখব? না, এটা আসলে সড়ক বিভাগের উচিত। এখানে যে যদিও ইন্টারিম গভর্নমেন্ট আছে, কিন্তু তারপরও সড়ক বিভাগের তো একটা দায়িত্ব থাকে, ঠিক না? যে তার এই রাস্তাটা কে ঠিকাদার, কে কাজ করতেছে, কাজ যে হচ্ছে না বিষয়টা তো এমন না, কাজ হচ্ছে, কিন্তু এইটাকে আরো দ্রুত করা যায় না কেন? মানে আর দ্রুত করলে কি হবে? হ্যাঁ, এই আরো দ্রুত কিভাবে করা যায় এটি তাদের গুরুত্ব দিতে হবে। অন্যথায় এই যে মানুষজন প্রতিদিন হতাহত হচ্ছে, এটির দায়ভার সড়ক বিভাগকে নিতে হবে। ইভেন এই যে এখন একজন, আপনি বললেন একজন মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে তার কি খোঁজ খবর সড়ক বিভাগ নিছে? নেয় নাই। তাহলে এটা নিতে হবে, নিবে না কেন? তার দায়বদ্ধতা আছে না, দায়িত্ব আছে না, যে এই রাস্তা সে করতে পারতেছে না, এটা তার ব্যর্থতা, এটা তো জনগণের ব্যর্থতা না। জনগণ সবাই তো টাকা পয়সা দিচ্ছে বলে এই রাস্তা বাজেট হয়েছে, পাশ হয়েছে, কাজ করতেছে, ঠিক না? তাহলে এই যে এইখানে আজকে যেই দুর্ঘটনাটি ঘটলো, এটির দায়ভারও তো সড়ক বিভাগের নেওয়া উচিত, ঠিক আছে? আমরা দেখছি এখানে ফায়ার সার্ভিস কাজ করতেছে, স্থানীয় মানুষজন দৌড়ে আইসা যে যেভাবে পারতেছে হুমড়ি খায় উদ্ধার করতেছে, কিন্তু এইটা তো সিস্টেম না, এটা তো না, ঠিক আছে? তো আমরা মনে করি যে এইখানে সড়ক বিভাগের প্রচুর পরিমাণে গাফলতি আছে, তাদের উচিত দ্রুত এই কাজ সম্পূর্ণ করা, যেন শরীয়তপুরের আর কোনো প্রাণ না ঝরে, আর কোনো মানুষ হতাহত না হয়।